সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের ৭৬ পৃষ্ঠার দলগত কাজের সমস্যা ২ এর সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে বলছে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৩। আচ্ছা, এবং ওই একই বছর দক্ষিণ আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার ৪ গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, তার মানে আমাদের দক্ষিণ আফ্রিকার ভূমিকম্পের মাত্রাটা দেওয়া নেই। তো কী বের করতে হবে? দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল। ঠিক আছে, আচ্ছা এখন ধরি যেহেতু দুইটা স্থানে ভূমিকম্প এখানে আমাদের দেওয়া আছে, তো সেভাবে করব। ধরি এই জন্য আমরা কি লিখব? I1। ঠিক আছে, ধরি I1 ইকুয়াল টু উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা। উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা। আচ্ছা, I2 হচ্ছে I2 ইকুয়াল টু কি? দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা আমি এটা লিখলাম না, ডট দিয়ে দিলাম, তোমরা লিখে দিও। আচ্ছা, আর এস ইকুয়াল টু কি ধরবো? এস ইকুয়াল টু আদর্শ ভূমিকম্পের তীব্রতা। ঠিক আছে, আদর্শ ভূমিকম্পের তীব্রতা। এখন আমরা এখানে দেখব যে উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রা কিন্তু আমাদের 8.3 দেওয়া আছে, আর দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের কোনো মাত্রা দেওয়া নেই। এটা আমাদের বের করতে হবে। আমরা এটা ধরি এক্স ইকুয়াল টু দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি পাবো? এই মাত্রা যে রিক্টার স্কেলে যে সূত্রটা আছে সেটা ইউজ করবো। ঠিক আছে, সুতরাং রিক্টার স্কেলে পাই, রিক্টার স্কেলে কি পাবো? প্রথমে I1 দেখবো আমরা। ঠিক আছে, I1 ইকুয়াল টু, এখানে লিখলাম I1 ইকুয়াল টু কি? লগ 10 ভিত্তিক। ঠিক আছে, সূত্রটা আছে ওখানে হচ্ছে লগ 10 ভিত্তিক হবে। লগ 10 I1 ডিভাইডেড বাই এস। ঠিক আছে, এটা। আর হচ্ছে I2 ইকুয়াল টু কী হবে? I2 ইকুয়াল টু লগ 10 I2 এস। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন মতে কি পাচ্ছি? I1 এর ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে 8.3, আর I2 ভূমিকম্পের মাত্রা আমাদের x ধরে নিছি, এটা আমরা বের করবো। ঠিক আছে, কী বলতেছিল এটা? আমরা আরেকটা জিনিস আছে সেটা পরে লিখবে, যে উত্তর আমেরিকা হচ্ছে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পর তীব্রতা 4 গুণ বেশি। তার মানে আমরা কি লিখতে পারি? I2 ইকুয়াল টু I1 গুণ 4। এটা আমরা পরে লিখবো, এখন বলে রাখলাম। এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে লগ 10 ভিত্তিক, এটাকে আর্গুমেন্ট বলে, এস ইকুয়াল টু কত? 8 মাত্রা কত দেওয়া আছে আমাদের? 8.3। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর একটা কী দেওয়া আছে? লগ 10 ভিত্তিক I2 ডিভাইডেড বাই এস ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 থেকে যদি সমীকরণ 2 বিয়োগ করি তাহলে কী পাবো? লিখে দিই এখানে, সমীকরণ 1 থেকে আমরা কি করব? 2 বিয়োগ করব। 2 বিয়োগ করে পাই, দুঃখিত, এটা বিয়োগ এটা সব সমান 8.3 বিয়োগ এক্স। ঠিক আছে, এখানে লিখে দেখাই, বিয়োগ করে পাই লগ 10 ভিত্তিক 1 I1। ঠিক আছে, 1 I1 এস ডিভাইডেড বাই এস মাইনাস এটা লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট কত? I2 এস। আচ্ছা, এখানে হচ্ছে কী লিখবো আমরা? প্রথমে 1 কে কী ছিল? 8.3, দশমিক একটু বড় করে দিই না, ক্যামেরাতে আসে না, মাইনাস এক্স, তাই না?
এখন আমরা এটার ক্যালকুলেশন করবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি এখানে নিয়ে যাচ্ছি লাইনটা, তারপর পরে কী লিখতে পারি, বা এটা যদি আমরা কি আছে এখানে ভাগ আকার আছে, তো ভাগ আকারে থাকলে আমরা কীভাবে লিখতে পারি, লগ বিয়োগ আকারে লিখতে পারি, ঠিক আছে। ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি, এটা সূত্র আছে। তাহলে লগ 10 বেস কী লিখবো, প্রথমে I1টা উপরে না, 10 বেস I1 মাইনাস লগ 10 ভিত্তিক এস, ঠিক আছে, ভেঙে দিলাম, লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট কত এস, আর পরে এই মাইনাসটা আমি এটা দিলাম। এখানে মাইনাস আছে যেহেতু পরবর্তীতে আমরা ব্র্যাকেটে রাখবো, কারণ কি জানি মাইনাসের ভিতরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যে যা থাকে সেগুলোর চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে। তো এখন কী লিখবো এখানে, লগ 10 বেস আর আর্গুমেন্ট কত হবে, প্রথমে I2 মাইনাস লগ, এই যে লগ 10 বেস আর্গুমেন্ট হবে এস ইকুয়াল টু কত হবে, যা আছে তাই পাশে 8.3 মাইনাস এক্স, 8.3 মাইনাস এক্স। আচ্ছা, বা আমরা এখন কী করবো, একটু রেখে দিই, এটা 10 ব্র্যাকেটের ভিতরে কাজ করবো, ঠিক আছে। ব্র্যাকেটের এই মাইনাসের জন্য ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, কী হবে, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। এখানে লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট I1 যা আছে তাই লিখে দিই, লগ 10 বেস আর্গুমেন্ট এস মাইনাস প্রথমটা ঠিকই থাকবে, লগ 10 আর্গুমেন্ট হচ্ছে I2, এখানে মাইনাস ছিল এখানে শুধু প্লাস হয়ে যাবে আর সব একই থাকবে, লগ 10 আর্গুমেন্ট হচ্ছে এস আর এখানে কত আছে 8.3 মাইনাস এক্স। বা আমরা কী করতে পারি, এখন দেখো লগ 10 ভিত্তিক এস আর এই যে মাইনাস লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট এস, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তার মানে এটা কেটে যাচ্ছে। এখন আমরা লগ 10 ভিত্তিক I1 আর লগ 10 ভিত্তিক I2 থাকতেছে, তো এটার ভিতরে কী করা যায়, দুইটাই লগ 10 বেস আছে, তাই না। তার মানে আমরা একটা কমন নেব, লগ 10 ভিত্তিক কমন দিলে আমরা কী হবে, বিয়োগ আছে, বিয়োগ থাকলে কী হবে, ভাগ হবে, তাই না। এখানে আমরা কি লিখতে পারি, I1 ভাগ I2, ঠিক আছে, I1 ভাগ I2 সমান সমান 8.3 মাইনাস এক্স। এখন আমরা এটার সমাধান করব। এটা কি আছে, লগ আকার আছে, তাই না। লগীয় সম্পর্ক থেকে সূচকীয় সম্পর্কে রূপান্তর করবো, ঠিক আছে। এখন আমরা কি লিখতে পারি, আমরা কি জানি লগের যে ভিত্তিক আছে এই লগের ভিত্তিকের উপরে অপোজিট সাইডের সমান সমানের অপর পাশে যেটা আছে এটা লগের পাওয়ার হয়ে যায়। তাহলে কি লিখতে পারি, 8.3 মাইনাস এক্স ইকুয়াল টু, এ পাশে কী হবে, এই পাশে যে আর্গুমেন্ট ছিল এই আর্গুমেন্টটা এই পাশে চলে যাবে, I1 I2। এই দাগটা কিন্তু আমরা সোজা করেও দিতে পারতাম, একই কথা, ভাগ চিহ্ন ব্যাখ্যা করেও লেখা যায়, আবার এরকম এইভাবে লেখা যায়। এখন আমরা এইখানে কিছু লিখে দিতে পারো যে লগারিদমীয় সম্পর্ক হতে সূচকীয় সম্পর্কে পরিণত করে পাই বা রূপান্তর করে পাই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ঠিক 10 হবে। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি, বা আড়াআড়ি গুণ করি, এখন এর নিচে মনে করি 1 আছে, তার মানে আমরা কি পাবো, I1 ইকুয়াল টু, এটা এর সাথে গুণ হবে 10 8 মাইনাস 3 মাইনাস এক্স গুণ কি I2, কিছু করিনি, শুধুমাত্র সমান সমানের এপাশে পাশে আড়াআড়ি গুণ করেছি। এর নিচে 1 আছে, তার মানে I1 গুণ 1, তার মানে I1, আর এখানে আছে I2 গুণ এটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা কিন্তু এক্স আর এটা হচ্ছে গুণ, বা I1 ইকুয়াল টু কি লিখবো, 10 এটা দশমিক হবে, একটু বড় গতি থেকে ইয়ে হয়ে গেছে, 8.3 মাইনাস এক্স আর I2 ইকুয়াল টু আমরা কি জানি, I2 সমান সমান জানি I1 গুণ কত গুণ আমাদের 4, ঠিক আছে। I2 সমান সমান কি জানি, I1 গুণ 4। এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি সপ্তমতে, প্রশ্নমতে বা সপ্তমতে দিতে পারি, প্রশ্ন
মতে I2 মানে কি I2 মানে হচ্ছে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা সমান সমান কি I1 এর 4 গুণ, তাই না? 4 গুণ, ঠিক আছে। এই যেখানে বলে দিছে প্রশ্ন মতে I2 = I1 গুণ 4। এটা তোমরা আরও ক্লিয়ার করেও লিখতে পারো। প্রশ্ন মতে যেহেতু উত্তর আমেরিকার চেয়ে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা 4 গুণ, এভাবে বলা যেতে পারে যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্প উত্তর আমেরিকার চেয়ে 4 গুণ বেশি, তাই না? সুতরাং আমরা পাই I2 = I1 গুণ 4। বা এখন দেখো I1 উভয় পক্ষকে যদি I1 দ্বারা ভাগ করি তাহলে আমরা I1টা বাদ দিতে পারি, তাই না? তখন কি পাচ্ছি এখানে I1 বাদ দিলে এখানে 1 পাবো। 1 উভয় পক্ষকে I1 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কী লিখতে পারি 10 যা আছে তাই লিখবো x আর এখানে গুণ 4। এখন আমরা এই জিনিসটাকে কীভাবে লিখতে পারি বা 10 - x = 1/4। দেখো এটা লেখা যাবে কারণ আমরা কি জাস্ট আর গুণ করলাম, এটার সাথে ছিল আর 1, ঠিক আছে। বা এটা আমরা কি করবো এখন সূচকীয় আকার থেকে লঘিও আকারে প্রকাশ করবো, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া যেতে পারে, আমরা পাবো হচ্ছে এটা আমরা যেখানে আছে এখানে থাকবে, আমরা এই পাওয়ারটাকে নিচে নিয়ে আসবো, তাই না? 8.3 - x = log, এইটা লগের যে এই 10টা লগের ভিত্তি হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যা ছিল তাই 1/4। এখানে তোমরা লিখে দিতে পারো সূচকীয় সম্পর্ককে লগারিদমীয় সম্পর্কে পরিণত করে পাই। এখন আমরা একটা ব্র্যাকেট দিতে পারি বা এখন এইটার মান আমরা ক্যালকুলেটর দিয়ে বের করবো, ঠিক আছে। তো এখানে -1 দিলাম আমি, একবারে লিখে দিলাম, হ্যাঁ। -x = কী হবে, এইটার আগে মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস এটা নিয়ে আসলাম আমার পাশে 8.3 আর এখানে কী হবে তাহলে প্লাস, বা এরপরেও লিখতে পারতাম। এখন এটার মান আমরা ক্যালকুলেটরে দেখি কত আসে। ক্যালকুলেটরে কীভাবে বের করবো আমরা, লগের 10 ভিত্তিক দেয়া আছে, তো ডিরেক্টলি log 1/4 দিলেও হবে, আবার log 10 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1/4 এই ব্র্যাকেট ক্লোজ করলে ইকুয়াল টু প্রেস করলে হয়ে যাবে। তো আমরা log ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1/4 ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল টু দিলাম। যেহেতু এখানে ক্যালকুলেটরের ফাংশন কী করা থাকে 10 বেজে কনভার্ট করাই থাকে, ঠিক আছে। ফাংশনটা এভাবে তৈরি করা। অন্য কোনো ফাংশন হলে কিন্তু এই ভিত্তিক যদি 10 না থেকে অন্য কিছু থাকতো সেক্ষেত্রে আমরা কী করতাম, সেক্ষেত্রে প্রথমে লগের আর্গুমেন্ট ভাগ লগের ভিত্তিক ইকুয়াল টু দিলে আমাদের অ্যান্সারটা চলে আসতো। তো আমরা এখন পেলাম কি log 10 ভিত্তিক 1/4 এর মান পেলাম -0.6020, এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, ঠিক আছে। বা -x = দুটা মাইনাস, তার মানে মাইনাস, এখানেও মাইনাস হবে, তাহলে আমি এখানে মাইনাস চিহ্ন কমন নিতে পারি না একবারে। আচ্ছা আরেক লাইন করে দেখাই, 8.3 - 0.6020। এখানে আরও অনেক কিছু আছে, এই জন্য আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালি যে চিহ্নটা আছে এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এখন আমরা কী পাবো এটা করলে, -x অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, এখানে মাইনাস চিহ্ন কমন নেব বা এই দুইটা যোগ হবে, তাই না? যোগ হলে কী হবে, এর সাথে 0.6020 যোগ 8.3, তাহলে কত হচ্ছে আমাদের 8 - 8.902। এখন দুই পাশে মাইনাস আছে, তাই না? এখানে আমি এক লাইন কম করছি, জায়গা কম আছে এই জন্য এখানে মাইনাস চিহ্নটা কমন দিলে প্লাস হয়ে যেত, ঠিক আছে। তো এটা একবারে আমি দুইটা যোগ করে বসা দিয়েছি, এটা মাইনাস এটাও মাইনাস, তার মানে দুটো যোগ করলে এই মাইনাস এভাবে আসবে, এভাবেও করা যায়। তো আমি জায়গা থাকলে এক লাইন বেশি করে তোমাদেরকে বোঝাতাম। তার মানে আমরা এখন দুই পাশে যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস আর মাইনাস কী হচ্ছে কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে আমাদের কী থাকতেছে আমি এখানে লিখে দেখাচ্ছি, x = 8.902। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি চিহ্ন দিয়ে দেখলাম কারণ এটা কি কাছাকাছি, ঠিক আছে।
তার মানে আমরা কি বলতে পারি, এই যে এই লাইনটা, ঠিক আছে, দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত হবে, 8.92, বা আমরা 9ও বলতে পারি এটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে।